আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকতে বিপদ আসবে, এটা আল্লাহই বললেন যে তোমার বিপদ আসবে, আর বিপদ আসলে তুমি এই বিপদের উপরে মজবুত করে দাঁড়িয়ে থাকবা। কোন বাতিল শক্তি, কোন রাষ্ট্রীয় শক্তি, কোন ক্ষমতা শক্তি যেন তোমাকে রবের স্বীকারোক্তি থেকে এক মুহূর্ত চুল পরিমাণও দূরে সরাইতে নাই। এক কথা, এই আল্লাহ আল্লাহ বলার আরেকটা ব্যাখ্যা হলো, ইসলাম আর শরীয়ত নিয়ে যদি কেউ, নবী আর ইসলাম নিয়ে যদি কেউ কখনো কটূক্তি করে, তাহলে তার দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার নামও আল্লাহ আল্লাহর উপরে অটুট থাকা। ও যুবক, যদি কানে এলান এসে যায়, আজ বাংলার জমিন থেকে নাস্তিক আর মুরতাদরা আমার নবীর খতমে নবুয়ত দিয়ে আমার নবীর ইজ্জতে আঘাত এনেছে, আমার নবীর ইজ্জত দিয়ে ছিনিবিনি খেলতেছে, মাদ্রাসা নিয়ে ছিনিবিনি খেলে, আল্লাহ তার নবীকে নিয়ে ছিনিবিনি খেলে, উম্মতের শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরামকে নিয়ে ছিনিবিনি খেলে। আমি আওয়ামী লীগ বুঝি না, আমি বিএনপি বুঝি না, আমি জাসদ বুঝি না, আমি বাসদ বুঝি না, আমি চরমরাই বুঝি না, আমি পীর বুঝি না, আমি আওয়ামী লীগ বুঝি না, আমি কচরমরাই বুঝি না, আমি আলিয়া বুঝি না, আমি কওমি বুঝি না। সবাই একসঙ্গে নারায়ে তাকবীর আর আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে যারা আমার নবীর ইজ্জত দিয়ে আমার নবীর ইজ্জত লুণ্ঠন করার চেষ্টা করবে, সবাই একসঙ্গে তাল মিলিয়ে তাকে যেখানেই পাওয়া যাবে, যেই স্থানে পাওয়া যাবে, সেখানেই তাকে গণধুলাই দেওয়া হবে ইনশাআল্লাহ। আমি সেখানে আওয়ামী লীগ বুঝি না, বিএনপি বুঝি না, জাসদ বুঝি না, বাসদ বুঝি না, আলিয়া বুঝি না, চরমনাই বুঝি না। আমরা ঈমানের লাইনে সবাই আমরা এক ও রশিবদ্ধ। কেউ যদি আমার নবীর খতমে নবুয়তের রাজ সিংহাসন দখল করার দিকে এগিয়ে আসে, আমরা তাকে যেখানেই পাবো সেখানেই গণধুলাই দেব তো ইনশাআল্লাহ। এজন্য মুসলিম দ্বন্দ্ব আর দল ভেদে যান, সময় এসেছে এক হওয়ার, সময় এসেছে এক হওয়ার। এ স্বাধীনতাকে যদি কাজে লাগাইতে না পারেন, মনে করবেন সূর্য অস্ত চলে যাবে। আর সূর্য যদি অস্ত চলে যায়, সূর্য যদি ডুবে যায়, আর স্বাধীনতার সূর্য উঠা অনেক কঠিন আছে। এজন্য এ স্বাধীনতা অর্জন করেছে এক সাগর রক্তের বিনিময়ে। স্বাধীনতা অর্জন করেছি বটে, কিন্তু স্বাধীনতা এখন পর্যন্ত হাতে পাওয়া হয় নাই। এজন্য আসুন সবাই আমরা দলবাদ নাই, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাসদ, কে বাসদ, কে জমিয়ত, কে চরমনাই, কোন নাই, কে তাবলীগ, কিছু নাই। আমরা ঈমানের লাইনে সবাই একতাবদ্ধ থাকবো তো ইনশাআল্লাহ। কখনো কখনো যদি ঈমানের জন্য উলামায়ে হক্কানি ডাক দেয়, কালেমার পতাকা উত্তোলনের জন্য উলামায়ে হক্কানি ডাক দেয়, নবীর খতমে নবুয়তের রাজ সিংহাসন জিন্দা রাখার জন্য উলামায়ে হক্কানি ডাক দেয়, কখনো যদি এই পৃথিবীর জমিনে দ্বীন প্রতিষ্ঠার জন্য, দ্বীনকে হেফাজতের জন্য, দ্বীনের কালেমা পতাকা উত্তোলন করার জন্য, মুসলিম উম্মার ঐতিহাসিক, মুসলিম উম্মার তামাত্তু আর মুসলিম উম্মার চরিত্র ঠিক রাখার জন্য উলামায়ে হক্কানি যদি কখনো ডাক দেয়, সবাই দলবদ্ধ হয়ে একসঙ্গে মাঠে যাব তো ইনশাআল্লাহ। কারা কারা যাবেন হাত তুলে, হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি কবুল করুন, আল্লাহ তুমি কবুল করুন। হাত নামান। পট্টি আর বরকা আর তসবি লাগাইয়া হুজুর আর মোল্লা ইমাম মুয়াজ্জিনদের ফু নিয়া এমপি হয়ে গেল, মন্ত্রী হয়ে গেল, রাষ্ট্রের প্রধান হয়ে গেল। রাষ্ট্রের প্রধান হওয়ার পর সর্বপ্রথম লোকমা বানাইল জামানার শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরামদেরকে, যে উলামায়ে কেরামের একটা ফু দিয়া তুমি রাস্তার টোকাই থেকে এমপি হইলা, এমপি থেকে মন্ত্রী হইলা, মন্ত্রী থেকে দেশের প্রধান মন্ত্রী হইলা। ওই ইমাম আর মুয়াজ্জিন আর মোল্লা ইমাম হুজুরদের মুখের ফু কিন্তু এখনো রয়ে গেছে, ঠিক না? সাবধান, উম্মতের শ্রেষ্ঠ সন্তানের সঙ্গে বেয়াদবি চলে না। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আমি